ছোট ফার্ম মানে ২-৪টা গরু রেখে আমরা কি করে বেশি কামাই করতে পারবো? অর্থাৎ ছোট ফার্ম বা খামার থেকে একটা বিশাল ইনকাম আমরা কি করে করব? তার যে সিক্রেট ফর্মুলা সেটাই কিন্তু আজকের ভিডিও। তাই ভিডিওটা টেনে দেখবেন না। এটা একটা ছোট্ট ভিডিও এবং কি ডিটেইলসে আলোচনা করা হয়েছে এবং কি শেষের দিকে যে আলোচনাটা করা হয়েছে অর্থাৎ শেষের যে পয়েন্টটা সেটা মারাত্মক পয়েন্ট, সেটা কখনোই মিস করবেন না। সকলকে পশুর ফার্স্ট এড চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটা শুরু করছি। আমাদের যে টপিকস ছোট ফার্ম বা খামার থেকে কি করে ইনকাম করব? তার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে ব্রিড। আমরা এই খামারের জন্য অর্থাৎ বাড়িতে যদি ২-৪ টি গরু রাখি বা ছোট খামার করতে চাই, আমরা কি ধরনের ব্রিড চয়েস করব? এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। এক্ষেত্রে আমাদের উচিত কি? এক্ষেত্রে আমাদের উচিত দেশি বা মিক্সড ব্রিড, যে সমস্ত দেশি বা মিক্সড ব্রিড গুলো হয় সেগুলো রাখলে আমাদের কিন্তু বেশি ইনকাম বা আয় করতে পারবো। এখানে দেশি বা মিক্সড ব্রিড গুলা কি, কি? গির, শাহিওয়াল, এইচএফ মানে যেটা হচ্ছে ক্রস ব্রিড এইচএফ এবং কি ক্রস ব্রিড জার্সি, সেই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে পালন করতে পারি। সুন্দর, সুন্দর ব্রিড বা জাতের গরু নিয়ে চলছিলাম খামারে। কিন্তু এখন কি ওকে তো নিয়ে এসে খাওয়াতে হবে। এবার অর্থাৎ ফডার যে ম্যানেজমেন্টটা সেটা আমরা কি করব? আমরা যদি নিয়ে এসে বাইরে থেকে প্রচুর সবুজ ঘাস কিনে নিয়ে এসে খাওয়াই, আমাদের সেটা লাভ হবে না। তার জন্য আমরা কি করব? তার জন্য কিন্তু আমরা আপনারা যেখানে খামারটা করছেন সেখানকার পাশের যদি জায়গা খালি থাকে তাহলে সেখানে আমরা কি করব? সেখানে আমরা হাইব্রিড নেপিয়ার, বারসিম, লুইসান এই সমস্ত যে ঘাস থাকে সেগুলোকে চাষ করব। এগুলো যদি ফ্রেশ ঘাস দিই আমরা, এই ফ্রেশ ঘাসগুলো দিলে কিন্তু প্রোটিন মেইনটেইন থাকবে এবং প্রোটিন মেইনটেইন হলে অলরেডি বেশি ইনকাম হবে চাষে আমাদের এই খামারে। আমরা একটা ভুল করে থাকি। আমরা যখন গাভী বা গরু পুষি, আমরা যখন খামার করি, সেখানকার গোবরটা কিন্তু আমরা এরকমই ফেলে দিই। কিন্তু আমাদের এখন ফেললে হবে না। সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা ২ ভাবে বিভক্ত করে ইনকাম করতে পারি। একটা ভার্মি কম্পোস্ট সার সেটাকে বিক্রি করতে পারি। একটা হচ্ছে কি গোবর গ্যাস, সেখানেও কিন্তু কাজে লাগাতে পারি। আমরা যদি এভাবে করে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ৳১৫,০০০ এবার আমরা মাসে কি আমরা করব? ইনকাম এবার করতে আমরা যে পারব। কাজটা করব সেটা হচ্ছে যে দুধ বিক্রি। দুধ বিক্রি আমরা করব না। আমাদের ফার্স্ট লক্ষ্য থাকবে যে দুধটা বিক্রি করব না। সেটাকে বিক্রি না করে আমরা সেটা থেকে আয় করব। কেমন করে আয় করব? আমরা ডাইরেক্ট সেল করব না। আমরা কোনো মিডলম্যান আসলো, মিডলম্যানের যে কাজটা আমরা করি সাধারণত আমরা দুধ দিলাম গোয়ালাকে, গোয়ালা গিয়ে বিক্রি করলো বা একটা প্রতিষ্ঠান আছে আমরা দুধটা বিক্রি করলাম, সে অন্য জায়গায় বিক্রি করছে। এটা কাজ বন্ধ। এ কাজ করা যাবে না। তার জন্য আমার একটা ভিডিও আছে, আপনারা ভিডিওতে দেখবেন যে দুধ থেকে কি করে বেশি ইনকাম করা যায়। আমরা কি করব? সেই দুধটাকে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বানাবো। যেমন ঘি, পনির বা যে ছাঁচ বা বাটার মিল্ক বিভিন্নভাবে প্রোডাক্ট বানিয়ে আমরা যদি বিক্রি করি আমরা তার ডবল ইনকাম করতে পারি। মনে করুন যে একটা ১ কেজি ঘিয়ের দাম হচ্ছে ৳২৫০০। ১ কেজি ঘি তৈরি করতে লাগে আমার মোটামুটি ২৫ ১ কেজি ঘি তৈরি করতে আমার ২৫ লিটার দুধ লাগে। ২৫ লিটার দুধ যদি আমি মার্কেটে বিক্রি করে দেই ৳৪০ হলে ৳১,০০০ পাই। কিন্তু এই ২৫ লিটার দুধকে যদি আমি প্রক্রিয়াজাত করি অর্থাৎ ঘি করি, সেই ২৫ লিটার দুধ থেকে যদি আমি ১ কেজি ঘি পাই, ১ কেজি ঘিয়ের দাম হবে আমার ৳২৫০০। অর্থাৎ আমার তাহলে ২৫ কেজি দুধের দাম তখন হয়ে গেল প্রায় ৳১০০। মানে ১ লিটার দুধের দামই হয়ে গেল আমার কত হলো? ৳১০০। আগে আমি কত টাকায় বিক্রি করতাম? ৳৪০, সেটা কিন্তু আমার ৳১০০ অর্থাৎ লাভ বেড়ে গেল। কিসের জন্য? এই যে ঘি তৈরি করে বিক্রি করলাম সেটার জন্যই। এমনকি ভিডিওটা আপনারা চ্যানেলে আছে গিয়ে দেখবেন তাহলে অনেক কিছু বুঝবেন। এমনকি ঘি তৈরি করার পরে বাদবাকি অংশ আমি বিক্রি করলে সেখান থেকে ১৬-১৭,০০০ মাসে ইনকাম করতে পারবো। তো এই যে একটা ফ্যাক্টর বা এর যে একটা ব্যাপার হয়ে থাকে এটা কিন্তু আমাদের মানে ইনকামের একটা পার্থক্য করে দেয়। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকটাই ভালো লেগেছে এবং কি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে, সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করবেন।